সো গাইস ফাইনালি আবার একটা বাংলা ধামাকাধার গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কীভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক। কিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দে। ওকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। আর গাইস আপনারা যদি এই লাইট মোশন অ্যাপটিকে ইনস্টল করতে চান তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারবেন। আর তা না হলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিন করে রেখেছি, সেখান থেকে চাইলেও আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস আমি এখান থেকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক সব কিছুই আমি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনারা প্রথমে এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে নিচের এই টেক্সটের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে এডিট টেক্সটের ওপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই বাংলা ফন্টটিকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। আপনারা যদি এই ফন্টটি চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই গ্রুপগুলিতে আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফন্টটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 0.9.18 সেকেন্ডে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 14.01 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ভিডিওগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 14.01 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.9.18 সেকেন্ডে চলে আসতে হবে। 0.9.18 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে আপনাদেরকে এই দুটো ফটোকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে তারপরে এখান থেকে 2 নম্বরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে।
বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.22 সেকেন্ডে চলে আসতে হবে। 10.22 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস এখান থেকে আপনাদেরকে এই ফটোটিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে তারপর গাইস এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.29 সেকেন্ডে চলে আসতে হবে। 12.29 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই দুটো রেড কালারের ইমেজ লেয়ারকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের এই দুটো রেড কালারের ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বরের এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার করে নিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 18.04 সেকেন্ডে চলে আসতে হবে। 18.04 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে এখান থেকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। ওকে এখান থেকে আপনারা গাইস 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে তারপর গাইস এখান থেকে আপনাদেরকে 4:5 রেশিওতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ওকে ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে এখান থেকে গাইস আপনাদেরকে 4:5 রেশিওতে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে নিচে আপনারা ক্রিয়েট প্রজেক্ট এটার উপর টাচ করবেন। ওকে এখান থেকে গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে তারপর ফটোটিকে আপনাদেরকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে ফটোটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস আপনারা রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ফটোটিকে আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে তারপর এখান থেকে আপনারা সেভ অপশানে টাচ করে ফটোটিকে সেভ করে নেবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে দুটো ফটোকে আপনাদেরকে 4:5 রেশিওতে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে এখান থেকে দুটো ফটোকে এক্সপোর্ট করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই প্রজেক্টটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে, কারণ এই প্রজেক্টটি আমাদের আর কোনো প্রয়োজন নেই। গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 18.04 সেকেন্ডে চলে আসতে হবে। 18.04 সেকেন্ড আসার পর এখান থেকে আপনারা এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে 4:5 রেশিওর ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে এখান থেকে গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে 4:5 রেশিওর ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে
ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর এখান থেকে 4:5 রেশিওর ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে 4:5 রেশিওর সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, এখান থেকে গাইস এই 3টি ইমেজ লেয়ারে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।